ফিডব্যাকের টানটা দেখেন, নিডল বার যখন উঠে ফিডব্যাক কিন্তু উঠতেছে না, তার মানে ফিডব্যাকের টানটা অ্যাডজাস্ট নাই। তো হিকারি প্লেট মেশিনে কীভাবে ফিডব্যাক অ্যাডজাস্ট করতে হয় খুব সহজে দেখে নিন। দেখেন এভাবে যখন এ পাশে রাখবেন, যে পজিশনে থাকবে এ পাশেও কিন্তু ঠিক একই পজিশনে থাকবে, ফিডব্যাকের টান কিন্তু ঠিক নাই। এটা কিভাবে ঠিক করবেন দেখেন, খুব সহজে দেখে নেন। টান কিন্তু এখান থেকেও ঠিক করা যায়। তো আমি আপনাদের ভালোর জন্য একবারে পুরো সাইডটা খুলে দেখাচ্ছি। দেখেন এই যে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন, এই একটা স্ক্রু আর এই যে একটা স্ক্রু, এই দুটা কিন্তু ফিডব্যাকের যে কানেক্টিং আছে, এই টান ফিডব্যাক যে ক্যাম আছে এইখান থেকে কিন্তু ঠিক করতে হয়। এটা কিন্তু এই দেখেন কানেক্টিং আর এটা হচ্ছে ক্যাম। তো ক্যাম যদি ঠিক করেন তো কানেক্টিং ঠিকভাবে ঘুরবে, যার কারণে ওখানে ফিডব্যাক ক্যাম ঠিক হয়ে যাবে। তো ক্যাম থেকে আমাদের এই টান এই দুটা স্ক্রু লুজ দিয়ে দেখেন, এইখানে একটা লুজ দিয়ে আর এর নিচে যে আর একটা স্ক্রু আছে এটা লুজ দিয়ে খুব সহজে কিন্তু অ্যাকুরেট করতে পারবেন। এটা দেখেন এখানে যদি আমি ঘোরাই তো ফিডব্যাক অটোমেটিক কিন্তু দেখেন এই পাশে অটোমেটিক কিন্তু ঘুরবে। এই যে তো এইখান থেকে ঠিক করে নিতে হবে, অ্যাকুরেট করে আমি দেখাচ্ছি। দেখেন এখন ফিডব্যাকের টানটা কিন্তু অ্যাকুরেট আছে। এই যে দেখেন কত সুন্দরভাবে এখন খেলতেছে। এই পাশেও ঠিক আছে, এ পাশেও দেখেন ঠিক আছে। একটু আপ আছে, একটু আপ থাকলে সব মোটা কাজ কিংবা যে কোনো কাজ ভালো টানে। তো এখান থেকে কম বেশি করতে পারবেন। দেখেন এভাবে রাখলে চলবে। দেখেন নিডল বার উঠবে, দেখেন ফিডব্যাকও তখন উঠতেছে, যখন ডাববে ফিডব্যাকও তখন ডাবতেছে। ধন্যবাদ সবাইকে।